পশ্চিম বাংলাতে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আইন রক্ষক তারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়ে তারাই এখন ভক্ষকের আকার ধারণ করেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। কাশ্মীর স্বাভাবিক, কিন্তু পশ্চিম বাংলা স্বাভাবিক নয়। এরকম সন্দেশখালি তো শুধু একটা স্যাম্পল। চারিদিকে পশ্চিম বাংলার সন্দেশখালি হয়ে রয়েছে, চারিদিকে শেখ শাহজাহান দাঁড়িয়ে আছে। যে কারণের জন্য পশ্চিম বাংলায় ইলেকশন ঘোষণার আগেই যে বিরাট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে, এটা আমি মনে করি তৃণমূল সরকারের লজ্জা। মানুষ লজ্জা পেলেও মানুষ এতে খুশি যে কমসে কম আইন শৃঙ্খলা কিছুটা রক্ষা পাবে। ভোট ঘোষণার আগেই 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্র বাহিনী। 7 মার্চ রাজ্যে আসছে আরো 50 কোম্পানি কেন্দ্র বাহিনী। ভোট ঘোষণা এখনো হয়নি, লোকসভা ভোট সামনে রয়েছে, কিন্তু তার আগেই 1 মার্চ রাজ্যে 100 কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে এবং 7 মার্চ রাজ্যে আসছে আরো 50 কোম্পানি কেন্দ্র বাহিনী। অর্থাৎ 7 মার্চের মধ্যেই রাজ্যে মোট 150 কোম্পানি কেন্দ্র বাহিনী আসতে চলেছে। কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে কেন্দ্র বাহিনী। 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তার আগে 1 মার্চ রাজ্যে ঢুকছে 100 কোম্পানি কেন্দ্র বাহিনী। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সন্দেশখালী নিয়ে প্রত্যেকদিন রিপোর্ট তলব করছে এবং সেই পরিস্থিতির মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্র বাহিনী। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এখনো লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্য কেন্দ্র বাহিনী আসছে। দেখো, একদমই তাই। এবং এই বিষয়টা কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম যে কিন্তু লোকসভা নির্ঘণ্ট প্রকাশের আগেই কিন্তু রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তখনও পর্যন্ত ঠিক ছিল না যে কবে আসবে। দেখো, একদম এই যেটি আমরা যে খবরটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে এই খবর যে একদম 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং 7 মার্চ 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে। এবং এই কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় যাবে সেক্ষেত্রে অবশ্যই বৈঠক হবে, কারণ অবশ্যই সিও দপ্তর এবং যে নোডাল অফিসার্সরা রয়েছেন, সেন্ট্রাল নোডাল অফিসার্স এবং স্টেট নোডাল অফিসার্স প্রত্যেকে ঠিক করবেন যে এই কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কোথায় পাঠাবেন। এবং দেখো, আজকে যেমন বৈঠক ছিল ডিএমএসপিদের সঙ্গে এবং প্রত্যেকের কাছে সমস্ত রিপোর্ট রয়েছে, নির্বাচন যেমন সিও দপ্তরের কাছে রয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্যই রয়েছে। এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকে যে বৈঠক রয়েছে এবং এই যে বৈঠক রয়েছে সমস্ত এই তথ্যই কিন্তু আবার তুলে ধরতে হবে যখন ফুল বেঞ্চ আসবে 3রা মার্চ। তারা কিন্তু প্রত্যেকের সাথে আলাদা করে বৈঠক করবে, সিওর সাথে যাতে আলাদা করে বৈঠক করবেন, ডিএমদের সাথে বৈঠক হবে, এসপিদের সঙ্গে বৈঠক হবে, রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক হবে, পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বৈঠক হবে। সমস্ত বৈঠকের পরে কিন্তু এবার সমস্ত নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরে, ফুল বেঞ্চের ওপরে, তারা কি সিদ্ধান্ত নেয়। এবং দেখো, তার আগেই কিন্তু সিদ্ধান্ত যেটা জানতে পারছিলাম আমরা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 মার্চ একদম লোকসভা যে ভোটের যে নির্ঘণ্ট কবে হবে সেটা কিন্তু একদম দিল্লি থেকে সেটা ঘোষণা করা হয়। তার আগে কিন্তু 1 মার্চ চলে আসছে একদম কেন্দ্রীয় বাহিনী এবং 7 মার্চ ঢুকছে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাহলে মনে করা যেতেই পারে যে এই যে ফুল বেঞ্চ আসবেন এবং তাহলে কি 10 মার্চের মধ্যে এই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এটা ঠিক পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরে, তারা কি সিদ্ধান্ত নেয়। তবে তার আগেই মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং করা, কনফিডেন্স যাতে বাড়ে, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো জায়গায় যাতে তাদের অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আগে আসছে এমনটাই জানা যাচ্ছে। তবে এটাও ঠিক, সারা দেশে সমস্ত রাজ্য থেকেও কিন্তু সব থেকে বড় পশ্চিমবঙ্গের দিকে নজর, যেখানে কিন্তু অতীতে সমস্ত ধরনের ঘটনা ঘটেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাতে এখানে মোতায়েন করা হতে পারে সেটাই কিন্তু তারা চেয়েছিলেন। এবং সেক্ষেত্রে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে নাকি এর আরো বাড়বে সেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে জানা যাবে। তবে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথমেই যেটা 1 মার্চ 100 কোম্পানি এবং 7 মার্চ 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, কোথায় কোথায় মোতায়েন হবে অবশ্যই তার আগে সমস্ত বৈঠক হয়ে যাবে এবং তারপরে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে এটা ঠিক, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালীতে কিন্তু কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাবে সেটার দিকে নজর থাকবে। কারণ এবার বেশ আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী পরপর তারপরে যে বিভিন্ন জায়গা থেকে যে এই যে সমস্ত ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটছে এবং সেখানে যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, নানা কারণে যে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে
এই 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 কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে পারে, যাতে তারা ইলেকশনটা ঠিক মতো নির্বিঘ্নে করতে পারে, সেটার দিকে নজর। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এর আগে লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সব থেকে বেশি কেন্দ্র বাহিনী চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। শুধুমাত্র বাংলার জন্যই 920 কোম্পানি কেন্দ্র বাহিনী চায় কমিশন। বাংলার চেয়ে প্রায় 300 কোম্পানি কম বাহিনী চাওয়া হয়েছিল জম্মু কাশ্মীরের জন্য।